বিগত দিনগুলোর মতো আজও ফজরের নামাজের পর বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে। দেখি কতদূর যাওয়া যায়। চলতে চলতে চলে এলাম জাঙ্গালিয়া বাজারে। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাধীন জাঙ্গালিয়া ইউনিয়নের বাজার এটা এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় এই বাজারে অবস্থিত। বাজারটি অতি পুরাতন, তবে ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তন ঘটছে। সকালবেলার প্রকৃতিকে উপভোগ করার জন্য বাজার থেকে একটু নিচু অঞ্চলে নেমে গেলাম। চোখে পড়ল দিগন্ত জুড়া ফসলের ক্ষেত। এখানে ফসল হিসাবে ঢেঁড়সের চাষ বেশি দেখা যাচ্ছে, কারণ এই মৌসুমে এই জাতীয় শস্যের বাজার মূল্য বেশি। চাষি ভাইয়েরা জমি থেকে ঢেঁড়স তুলে এনে বস্তা ভরছেন বিক্রির উদ্দেশ্যে বাজারে নেওয়ার জন্য। এখানে ঢেঁড়স কুড়ানোর ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই। যেতে যেতে আরেকবার প্রকৃতিকে প্রাণ ভরে দেখে নিই। সৃষ্টিকর্তা প্রকৃতিকে সাজিয়েছেন কতই না যতন করে। জাঙ্গালিয়া বাজার ঘেঁষে পশ্চিম পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটি ফসলের ক্ষেতে মাঝখানে নির্মিত হয়েছে এবং মসজিদের কারুকার্য বেশ সুন্দর লাগছে। এখন আমরা যাব এই এলাকার সবচেয়ে নামকরা একটি জায়গাতে, আর সেটা হলো তালতলা। ফসলি জমির মাঝখান দিয়ে বয়ে চলে গেছে দীর্ঘ সরু পথ। পথটির দুধারে গজে উঠেছে অগণিত তালগাছ। কুয়াশাচ্ছন্ন প্রকৃতির মাঝেটায় দাঁড়িয়ে আছে সারি সারি তালগাছ। তালতলা থেকে বিদায় নিয়ে আবারও যেতে হচ্ছে জাঙ্গালিয়া বাজারে এবং সেখান থেকেই বাড়ি ফেরার পথ ধরব আশা করি। পেছনে ফেলে আসা তালতলা দেখতে কতই না মনোহর লাগছে। এই সরু রাস্তাটি জাঙ্গালিয়া বাজার হতে পশ্চিম দিকে চলে গেছে। এই পথের অগ্রভাগে রয়েছে চরকাওনা বাজার, কিন্তু সেখানে আমার যাওয়া হবে না।
এখানে একটু থেমে আশপাশটা দেখে নিয়ে রওয়ানা দিব আপন নিবাসের দিকে। একটি সাঁকোর উপর দাঁড়িয়ে আছি আর নিচে আছে জলে। জলের মধ্যে ভাসছে অচেনা ফুল। অটোরিকশা যোগে বাজারে যাচ্ছে এলাকার কৃষকের শাকসবজি। এখানে দেখুন লাল শাকের স্তূপ। জাঙ্গালিয়া বাজার ছেড়ে যাচ্ছি। গন্তব্য আপন নিবাস। পথে একটু থেমে গেলাম। কোথায় সেটা? এই যে, এখান থেকে ঠিকানা দেখে নিন। আবার চলতে লাগলাম বাড়ির পানে। সামনেই নবনির্মিত কাওনা বাজার ব্রিজ। ব্রিজে দাঁড়িয়ে আরেকটু প্রকৃতি স্বাদ গ্রহণ করা যাক। এই ব্রিজের নিচ দিয়ে পশ্চিম হতে পূর্ব দিকে বয়ে গেছে নরসুন্দা নদী। এবার ব্রিজ হতে নেমে যাচ্ছি, চলছি আপন ঠিকানায়। পথিমধ্যে নজরে পড়ল একটি সুন্দর আসন। চাইলে এখানে বিশ্রাম করা যেতে পারে। পিচডালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে দিয়েছি। চলতে চলতে চোখে পড়ল খুব সুন্দর এই জায়গাটি। চলুন একটু থেমে যাই। বাহ, কি দৃশ্য! কোনো রুচিশীল ব্যক্তি হয়তো তার স্বাদের ফুল বাগান গড়েছেন এখানে। জায়গাটি ছেড়ে যেতে মন নাহি চায়, তবুও যেতে হবে ভাই। অতিক্রম করছি জামাইল বাজার। আজ সকালটা কুয়াশাচ্ছন্ন ছিল, আর সাথে মেঘলা আকাশ। পুকুরের জলে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য মনোমুগ্ধকর। এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ক্রমশ দূরত্ব কমে আসছে। পথিমধ্যে দেখতে পেলাম একটি ছোট ভাই তার আদরের বোনকে সাইকেলে চড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা করছে। একটু সামনে যেতেই নজরে আসিল খুব সুন্দর সরু পথ, যাহা মেইন রোড থেকে নিচে মেনে গেছে। নেমে এলাম সেই পথ ধরে। বাহ, এখানে খুব সুন্দর বেগুন চাষ করা হয়েছে দেখছি। গাছে গাছে বেগুন ঝুলে আছে। এই তো সামনেই নদী দেখা গেল। নদীর তীরবর্তী ধানক্ষেত, চারিদিকে সবুজের সমারোহ। নদীর স্বচ্ছ পানিতে ভেসে আছে শেওলাপানা। এটা ব্রহ্মপুত্র নদের একটা অতিকায় ছোট্ট শাখা। নদের এই শাখাটি উত্তর দিক হতে দক্ষিণ দিকে প্রবাহমান।
এখন সকাল গড়িয়ে বেলা প্রায় 9টা বাজে। কিন্তু আকাশে সূর্য নেই। কারণ আকাশ মেঘলা। নদের তীরবর্তী উঁচু ভূমি। এখানে সারি সারি কলা গাছ। অদূরেই দেখা যাচ্ছে একটা বালক নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরছে। না, সে এখনো কোনো মাছ তার বড়শিতে আটকাতে পারেনি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা নদীকে ভালোবাসি। বাংলার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নদনদী আমাদের কৃষিকাজের সহায়ক। ওটে এলাম নদের কোল থেকে। এবার আর থামাথামি নেই। সোজা বাড়িতে। Please like, comment, share, and subscribe.